এভরিওয়ান, তো যারা 35 রিকোয়েস্টের কাজটা করতেছেন কিন্তু তারা অনেকেই বলতেছেন যে আপনাদের আইডিগুলা সাসপেন্ড যাইতেছে, ঠিক আছে? আইডিগুলা প্রচুর পরিমাণে সাসপেন্ড যাইতেছে। তো সেই ক্ষেত্রে এখন একটা ভালো একটা মেথড নিয়ে আসছি। তো আপনারা আশা করি এই মেথডে কাজ করলে আপনাদের কোনো প্রবলেম হবে না, মানে আইডিগুলা টিকা থাকবে। তো আম তো এখন আমি দেখাবো এই কাজটাই বিষয়টা দেখাবো। তো মূলত এই মেথডটা হইলো গিয়া সুপার প্রক্সি দিয়ে আপনাদের কাজ করতে হবে। এভাবে করলে আপনাদের আইডিগুলো সাসপেন্ড যাবে না আশা করি। তো যাই হোক, আমি কাজটা দেখে আর ভিতরে কিছু কথা আছে, ওগুলো একটু শুনবেন, তাহলেই আপনারা কাজ করতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, যদি আপনাদের যদি 35 কাজ করতে মনে চায়, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। তো আপনারা এই বটের ভিতরে এখানে উলপক্সি কিনতে পারবেন, ঠিক আছে? আপনারা কিন্তু উলপক্সি দিয়ে আপনাদের কাজ করতে হবে, অন্য কোনো জিনিস দিয়ে কাজ হবে না, ঠিক আছে? তো এইখানে দেখেন, এই যে বাই প্রজেক্টে ক্লিক করলে দেখতে পাবেন এই যে প্রক্সি লেখা আছে। ওল্ড প্রক্সি কিন্তু এখন ফ্রিতে পাওয়া যায় না, তো আপনাদের এইভাবেই কিনতে হবে, কিছু করার নেই। তো এখানে এই যে 10 টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন, বিডি 10 টাকা দিয়ে 200 MB কিনতে পারবেন। তো আমি এইখান থেকে একটা কিনে নিই। হ্যাঁ, এখানে আমার 10 টাকা দিয়ে একটা প্রক্সি কিনে নিব। নিলে দেখেন আমার কিন্তু এগুলো সব কিছু দিয়ে দিছে। তো আমি প্রথমটা টিপ দিলে কিন্তু লগ ইনে কপি হয়ে যায়। তো আমি এগুলো সব 4টাই টিপ দিয়ে কপি করে নিলাম। কপি করে এখন আমি যাবো এই যে প্রক্সির ভিতরে। তো এখন ওল্ড প্রক্সি এখন কিনে কাজ করতে হবে, আর বেশি অনেকগুলো আইডি করতে পারেন এক প্রক্সি দিয়া। তো মূলত আমাদের মেইন হলো আইডি লাইভ থাকা, ঠিক আছে? আমি কয়েকটা আইডি করছি লাইভ আছে। তো সেক্ষেত্রে আপনারা এই মেথডটা ট্রাই দিতে পারেন। আমি প্লাস কয়েকজন করছে, তাদের আইডিগুলো লাইভ আছে। তো সেহেতুই আমি আপনাদের বলতেছি যে আপনারা করতে পারেন, ঠিক আছে? এইখানে দেখবেন এই যে এসটির সামনে দেখবেন এই যে ল্যাঙ্গুয়েজটা, এইখানে এই যে দেশটা না সিলেক্ট করবেন ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়া, ইন্ডিয়া না, সরি, ইন্ডিয়া না, ফ্রান্স, FR, ঠিক আছে? এইটা সিলেক্ট করে আপনারা এখানে আপাতত আমি সেভ দিয়ে রাখি, লাগবে সে আমি স্টার্ট দিব। তো এখন আমি একটা মেইল কিনবো এই বট থেকেই। এই যে আবার বাই প্রজেক্টে ক্লিক করে একটা মেইল কিনে নিব। এখানে এই যে আউটলুক FR। তো আপনাদের যদি কেউ বলেন যে ভাই VPN কিনলাম, এখন VPN-এ কাজ হয় না, এখন ভাই 2-1 দিনের মধ্যে আবার VPN-এও কাজ করা শুরু করবো, সে সময় আবার এই প্রক্সির থেকে আবার VPN-এ ভালো কাজ হইব। তো এইভাবেই কাজ করতে হয়, কিছু করার নেই ভাই। এখন লাইভ আইডি তো লাইভ রাখা লাগবে। যদি আপনারা একটা কাজ করেন, তো সেই ক্ষেত্রেই তো আপনাদের একটা যদি আইডি রিপোর্ট হয়, তো সেক্ষেত্রেই আপনাদের এই প্রক্সির টাকা উঠা যাবে না, ওইটা ব্যাপার না। যারা কাজ করে, যারা মন থেকে কাজ করে, তারা কিন্তু করতে পারে, এগুলো ব্যাপার না তাদের কাছে। তো এখানে আমি এই যে মেলটাকে আগে ছোট করে নিব। তো আপনি কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখাই দিবনি। মেসেঞ্জার দিয়ে কিভাবে আইডি করবেন, মেসেঞ্জার দিয়ে আইডি করলে লাইভ থাকতেছে আর কি। তো যাই হোক, আমি এখান থেকে এই যে FR মেলটা কপি করে নিলাম। কপি করে আমি চলে যাবো ডুয়েল স্পেসের ভিতরে। ডুয়েল স্পেসের ভিতরে আমি একটা মেসেঞ্জার ক্লোন নিব। আর একটা কথা বলে দিই, আপনারা আইডি করার সাথে সাথে এগুলো লগ আউট মারে দিবেন, ঠিক আছে? যা সব কাজ শেষে আইডির আজ থেকে লগ আউট মারে দিবেন। যদি আইডিগুলো লগ ইন রাখেন, তো সেই ক্ষেত্রে আইডিগুলো সাসপেন্ড যেতে থাকে আরও বেশি পরিমাণে আর কি। তো এইখানে এই যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিব। ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ফ্রান্স বা স্পনাল এগুলো দিব। তো যেহেতু আমার ফ্রান্সে অনেকের আইডিগুলো সাসপেন্ড যেত, তো আমি স্পনাল দিয়ে এখন করব। তো খুলে দেখে আপনাদের এখন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, পরে এখানে মানুষের নাম দিবেন। আমি এখন মানুষের নাম দিয়ে দিলাম, ডেট দিয়ে দেবো 18+। তো এখানে এই যে উপরটা ফিমেল মেল যে কোনো একটা সিলেক্ট করবেন, তারপরে মেল দেবেন। আমি যে মেলটা ছোট করে আনলাম ওইটা দিব। এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু লেখাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো এখানে আমি আস্তে করে আবার মেলটা দিব, টিপ দিয়ে ধরে মেলটা তো শেষ। এখন পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দিবেন আপনারা নিজের তারিখ দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড কিন্তু তারিখ দিবেন। তো এখানে এই যে আই এগ্রিতে ক্লিক করে দিব, মানে এখানে কোনো কিছু অ্যাকাউন্ট করবো না, আগে ডাইরেক্ট সরাসরি আই এগ্রিতে ক্লিক করব। এবার 2-1 বার রিসেন্ট কোড মারবো। আপনারা অনেকে বলেন যে কোড আসে না, তো 2-1 বার রিসেন্ট কোড মারলে কোড আইসা পড়ে 100%। কোডটা তো ব্যাপার না, মূলত বর্তমানে আইডি লাইভ রাখাটাই হলো মূল কারণ, ঠিক আছে? বর্তমানে আইডি লাইভ রাখাটা একটু কঠিন হয়ে গেছে গা। তো ধরেন আমি আর 2-1 বার রিসেন্ট কোড মারি আনি, কয়েকবার রিসেন্ট কোড মারলে কোড আইসা পড়ে।
এই যে কোড কিন্তু দিয়ে দিছে। এখন কোডটা দেওয়ার আগ মুহূর্তে কী করবো, আমি একবার এরোপ্লেন মোডটা অন করব, আবার অফ করে দেব। ঠিক আছে, তারপর আমি চলে যাব এইখানে, এই যে বক্সিতে, এই যে সুপার বক্স, এইটাতে যাব। যাওয়ার পরে এই যে এটা আমরা কানেক্ট করে নিব, ফ্রান্স সার্ভারের এইটা কানেক্ট করে নিব। যেমন স্টার্ট হয়ে গেল গা। তো আমি এখানে এখন যাব, যে আমি খালি কোডটা কনফার্ম করে দিব। ওকে, তো বের করে দিল, আমি আবার ঢুকবো। ঢুকলে আবার একই জায়গায় নিয়ে যাবো, তো সমস্যা নেই, মানে কোড সেন্ড করার ওইখানে নিয়ে যাবো। রিফ্রেশ খাই ভিডিও করতেছি, তো ফোন একটু লো কোয়ালিটির হয়ে গেছে কাজ করতে করতে, এই অবস্থা আমার। তো এখানে এই যে কোডটা দিয়ে দিব এখন, আশা করি আইডি হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন আমাদের কিন্তু আইডি হয়ে গেল। এখন এখানে এই যে অ্যাড প্রোফাইল পিকচার দিয়ে দিব। এখানে প্রথম পর্যায়ে আপনার অ্যাড প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে আপনাদের প্রোফাইল পিকে আইডি সাসপেন্ড যায়, তাইলে প্রোফাইল পিক ছাড়া কয়েকটা করে দেখবেন। ঠিক আছে, তো আমি এখানে যে কোনো একটা প্রোফাইল পিক দিলেই হলো। আপাতত আমি একটা প্রোফাইল পিক দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমার তো প্রোফাইল পিক দেওয়া শেষ। তো যাই হোক, এখন পক্সিটা বন্ধ করে নেবেন। ঠিক আছে, তাহলে যেহেতু আপনার কিনা পক্সি, তো শুধু শুধু এটা নষ্ট করে লাভ নেই, অন করে রাইখা অফ করে দেবেন। তো আমি এটা কাইটা দিয়ে আমি চলে যাব এইখানে, মানে মেসেঞ্জারের ভিতরে। ফোন আমার প্রচুর ল্যাগ দিতেছে। তো এখানে কিন্তু এই যে পিন, ক্রিয়েট পিন দিতে বলতে পারে। তো এখানে আপনারা এক 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 বারবার এক এক দিয়ে দিবেন, যতবার আসবে তারও খালি এক এক দিয়ে দিবেন। মেসেঞ্জার দিয়ে গেলে আপনাদের আইডিগুলো ভালো হইব। তো এগুলো সব ইগনোর দিবেন, এগুলো কিছুই না। ক্রস টস দিয়া এখন এইখানে মেইন হইলো কাজ। এখানে যে থ্রিডারে ক্লিক করবেন, থ্রিডারে ক্লিক করার পরে এখানে আপনারা এই যে এইখানে ক্লিক করবেন, সরি এইখানে ক্লিক করবেন, এইখানে দাঁড়ান আমি একটু দেখে আসি, ভুলে গেছি। তো আমি কিছুক্ষণ ট্রাই করলাম, মানে এইখান থেকে মেসেঞ্জার থেকে ডাইরেক্ট সরাসরি করা যায়, মানে 2FA করা যায়, কিন্তু ওই যে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠানো যাবে না। তো আপনারা এইখান থেকে আইডি খোলা শেষ হইলে আপনারা এক কাজ করেন, এইখানে যে ফার্স্ট অ্যাকাউন্ট আছে না, এটার ভিতরে যাবেন। এটা দিয়ে কাজ করলে আপনার অসুবিধা হবে না আশা করি। তো এখানে যে কিলার ডাটা মাইর, আমি এই যে ফেসবুকের উপরে ক্লিক দিব। ওকে, ক্লিক দিয়ে এখানে এই যে আইডির নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখান দিয়ে 2FA কুকিজ আপনারা সহজেই বাইর করতে পারবেন। সো আর কোথাও লগ ইন দিতে হবে না। তো আমি এখানে 2FA পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। এটা যায় না কেন? এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিই আগে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই, তারপরে এই যে জিমেলটা দিয়ে দিব। জিমেলটা দিয়ে আমি আগে লগ ইন করে নিব। লগ ইন করে এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এখান থেকে এই যে এখান থেকে কুকিজ, এখান থেকে 2FA করা যায়। ঠিক আছে, এখানে এই যে নট নাওতে ক্লিক করে আমি আগে ফেসবুকের ভিতরে ঢুকবো। এখানে একটু ভিডিওটা লং হয়ে গেল, কারণ আমি নিজে এইভাবে ট্রাই দেই নেই আর কি, কিন্তু এইভাবে আর কি কাজ হয়। তো এখানে এই যে সার্চ বাটন আছে না, সার্চ বাটনে যাবেন। যাওয়ার পর এখানে এই যে লিঙ্কটা সার্চ দিয়ে দিবেন, আমাদের যেই লিঙ্কটা দিয়ে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে বলছি এটার ভিতরে ঢুকবেন। এই যে ঢুকবেন, ঢোকার পরে সরি এটা কাইটে দিবেন। এটার ভিতরে দেখেন এই যে ফলোয়ার্স আছে না, এই দেখেন এই যে ফলোয়ার্স, সরি এই যে ফলোয়ার্স, এই ফলোয়ার্সে যাবেন। 37টা আমি কমাই দিতেছি, একটু পর ওয়েট। তো এখানে এই যে এগুলো না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সব, মানে প্রত্যেকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে তো আর সময় লাগে না, সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে আপনাদের কাজ শেষ। তারপর 2FA করবেন, কুকিজটা করবেন, কাজ শেষ। তো আপনাদের সামনে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠিয়ে নিলাম, এবং কিন্তু সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শেষ। এখন এই যে প্রথমে আপনার এইটাতে টিপ দিবেন একটা, ঠিক আছে, টিপ দিয়ে ইউআইডি কপি হইলো, তারপরে এইখানে ক্লিক দিবেন, কুকিজ কপি হইলো, তারপর দেবেন এইটাতে ক্লিক, এই যে এইটাতে ক্লিক দিয়ে 2FA অন করে নিব আমরা। তো আমার একটু নেটটা খারাপ, তো এইখানে টিপ দিলে কিন্তু আপনাদের 2FA অপশন আসবে। তো এখান থেকে আপনার 2FA অন করে নেবেন। তো আমি 2FA অন করে নিই।
প্রচুর নেট খারাপ দিতেছে আমার। তো এখান থেকে আপনারা এই যে 2FA অন করে নেবেন। 2FA অন করতে পারেনি সবাই, এটার মাধ্যমে 2FA অন করে নেবেন। এখানে দেখেন এই যে টিপ ম্যাপ ধরবেন, তো নিচেরটা টান এইটা এতটুকু কপি করবেন, এই নিচের কপি গিয়ে এটা কপি করেন না, তাহলে কিন্তু আপনাদের হবে না। তাকে আমি 2FA অন করে আসি, কোডটা নিয়ে আসি। ওয়েবের কোডটা পেয়ে গেছি আমি। তো এখানে যে কোডটা সাবমিট করে দিব, তাইলে আমাদের কিন্তু মনে হয় সব কাজ শেষ। ঠিক আছে, টুবে কুকি সব করা শেষ। এই তো এখন আমার এখানে যাইতে পারি, গেলেও সমস্যা নেই, না গেলেও সমস্যা নেই। আমি দেখবো এখানে প্রোফাইল পিকটা দিছি কিনা। প্রোফাইল পিক দিবেন, না দিলে নাই, সমস্যা নেই কোনো। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে প্রোফাইল পিকটা দিয়ে নিব একটা আমি। প্রোফাইল পিক দিয়ে নিই এখান থেকে। আপনাদের ইচ্ছা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি ওইখানে ম্যানেজার দিয়ে আমার দেওয়া হয় নাই, তো এখানে প্রোফাইল পিক দেওয়া যাইতেছে না, তো ব্যাপার না, প্রোফাইল পিক না দিলেও সমস্যা নেই। তো সকলে এইভাবে করে কাজ করবেন। আর এখানে শিট কীভাবে সাজাবেন তো আপনারা পারেনি, তো আমি একবার দেখাই দিই যেভাবে যেভাবে শিট সাজাবেন। জাস্ট সে শিটের আঁকাটা দেখাই দিই, তাই এরপরে এই ভিডিওটা বন্ধ করে দিব। কিন্তু আমাদের নাম্বারটা এই যে দিয়ে দিলাম, এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, নিজের দিয়ে দিব, কুকিজটা দিয়ে দিব, তারপর দিয়ে দেবো যে ফুল মেলটা। ঠিক আছে, এই আমার কাজ। তো যাই হোক, এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, আর যদি পারেন এইভাবে কাজ করেন, আশা করি কাজ হবে, লাইভও থাকবে।